আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারে। আমি এই বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে হাফ কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে হাড্ডি গোশ দুটোই মিলিয়ে নিয়েছি, শুধু সলিড গোশ নেইনি। গোশটাকে আমি একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার প্রথমে আমি গোশটাকে রান্না করে নেব। আর এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে এখানে একদম লালচে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে এই পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। একদম বেরেস্তা তৈরি করার প্রয়োজন নেই, লালচে করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা যখন এখানে লালচে করে ভাজা হয়ে আসবে তখন আমি এখানে বাকি মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি রসুন বাটা আর 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার এই রসুন আর আদাটাকেও এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা। এগুলোকে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। এই সকল মশলাগুলো একটু ভেজে নেব, এগুলো যাতে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে পানির সঙ্গে এই মশলাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই মশলাটাকেও আগের মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলো মশলাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেব। যখন দেখব যে এই মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে হয়ে আসছে, তেলটা উপরে ভেসে উঠছে, তখন বুঝবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। চিকেন থেকে যে পানিটা ছাড়বে সে পানি দিয়েই এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। চিকেনটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু। আমি এখানে বড় বড় করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে এটাকে বাদ দিয়েও দিতে পারেন। আলুটাকেও আমি চিকেনটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে। এবার এই পানিতেই আমি এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আলাদা কোনো পানি ব্যবহার করব না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। এর মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর চিকেনটা কষানো হয়ে এসেছে। এবার চিকেনটাকে নামিয়ে নিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। এবার বাকি রান্নাটা করার জন্য আমি বড় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর একটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম 2 খণ্ড দারচিনি, 3টা বড় সাইজের এলাচ। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছু গোটা জিরে। এই জিরাটাকে এর সঙ্গে ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই তেলের সঙ্গে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। লালচে বাদামি করার কোনো প্রয়োজন নেই, একটু নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটাকে পরিমাণ মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা আর হাফ চামচের থেকে একটু বেশি রসুন বাটা। এই রসুন আর আদাটাকে এই পেঁয়াজটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে আসার পর তারপর আমি এখানে চাউলগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে হাফ কেজি চাউল নিয়ে নিয়েছি। আমি এখানে কালো জিরা চাউলটা নিয়েছি। আপনারা যে কোনো চিকন চাউল দিয়ে এটা রান্না করে নিতে পারেন। এবার এই চালটাকে এই মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। চালটাকে আগে থেকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখতে হবে, তাহলে বাছতে খুব সুবিধা হবে। চালটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে কিশমিশ আর পরিমাণ মতো লবণ। এবার লবণ আর কিশমিশটাকেও এই চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটু সময় নিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে চালটা একদম দলা পাকিয়ে পাকিয়ে আসছে, চালে কোনো রকম পানিও নেই, তখন এটাতে আমি পানি অ্যাড করে দেব। আর ততক্ষণ সময় পর্যন্ত চালটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনি সাদা পোলাও রান্না করেন কিংবা বিরিয়ানি রান্না করেন, চালটা ভালোভাবে ভেজে দিলে সেই বিরিয়ানিটা কিংবা পোলাওটা খুব সুন্দর হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি
গরম পানি, যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পানি এখানে দিতে হবে। তাহলে পানিটা দেখা যাবে কমও হবে না, বেশিও হবে না, একদম পরিমাণ মতো হবে। পানিটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে পোলাও থেকে কিছুটা পানি কমে আসার পর এখানে আমি আগে থেকে রান্না করা গোশটা দিয়ে দিচ্ছি। পানি একদম শুকিয়ে গেলে গোশটা দিলে হবে না, তাহলে আর এই পোলাওটার সঙ্গে গোশটাকে মেশানো সম্ভব হবে না। একটু পানি পানি থাকতেই এই পোলাওটার সঙ্গে এই গোশটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। এ পর্যায়ে আমি সবাইকে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে আমি সমস্ত বিরিয়ানিটা উল্টিয়ে পাল্টিয়ে দেবো। একদম নিচের গুলা উপরে যাবে আর উপরের গুলা নিচে আসবে। দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে, যেমন ঝরঝরে হবে আর তেমন সবগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে এগুলোকে আমি আবারও উল্টে পাল্টিয়ে দিব, যাতে সবগুলোই খুব সুন্দর হয়। এভাবে যদি সকল টিপস ফলো করে এই চিকেন বিরিয়ানিটা আপনি রান্না করেন তাহলে এটার টেস্ট হবে সত্যি অসাধারণ। আপনি চাইলে এই বিরিয়ানিটাতে চিকেনের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েও রান্না করতে পারেন, আর ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো চাউলই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আশা করি এই চিকেন বিরিয়ানি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।